আপনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো 30 বছরে বিসিএস ক্যাডার হয়েছেন, পাশ করে গেছেন, ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন। আপনার বান্ধবী ভাগ্যজনে হেতিও ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। তারপরে হিতের নাম ফিঙ্কি, হিতের নাম ফিঙ্কি, আপনাকে ফিঙ্কু আর কি, মা বাবা আদর করে ডাকে ফিঙ্কু। আর আপনার নাম ফিন্টু, আপনার নাম। এই যে 30 বছরে আজকে বাসর ঘর গেলেন, দুলুড়া লেবেন সোনার মদিনা। আমির ভাই যেভাবে এজলাসে কথা বলতে হইলে আইনের ভিত্তিতে কথা বলে, জাজকে বুঝাই দেয়। আপনি এই ফিঙ্কু বাবির ধরবেন, ফোন দিয়ে ধরবেন, কিতা করবেন, হিডন নবীজির ফোন দিতে হবে সোনার মদিনা, ডিএল নম্বর এত, তারপরে 1992 এইভাবে মারতে হইব। হ্যাঁ, নবীজি সেখানে বলে দিছে আঙ্গো ফিঙ্কুরে এ কোয়াল বাই ধরবেন, হইলে অন্য ধরি টান দিবেন না, বাবি সাহেবে বাসর করে দিছি, এই তুই মুই আয় পাইতেন ন। এই ফিঙ্কু বাবিরে এমনি ধরবেন, কোয়ালে মেসেজ দিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি, আল্লাহ সেতির কাছে যত কল্যাণ আছে আমারে দেন। এ ডাইনাতে এমনি ধরবেন, বামাতের বহুত কাজ আছে। হুজুর ফেব্রুয়ারি মাসের নাটক তো শুরু হয়ে যাচ্ছে, এই কয়েকদিন বাংলাদেশে থাকতাম নাকি মঙ্গল গ্রহে চলে যেতাম, উত্তম পরামর্শ চাই। এই কয়েক মাসে বেশি বেশি আল্লাহ জিকির করবেন, ভালো কাজ করবেন। শুরু হয়ে গেছে যা, মিলেমিশে চলেন, কারো বাড়িঘর ভাঙিয়েন না। সব আমরা মুসলমান ভাই 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 ভুল করছি, আমরা আমাদের ভাইদেরকে বলে টেনে নেব ইনশাল্লাহ, ঠিক কিনা? তবে বাইরে যাতে আফার কথা যাতে না শোনে, কেমন? নিজের বোনেরা আফা কই কুলে না, এরা আফা কই ইমকাত করবে খুনি রে, ঠিক কিনা? তো অতএব মঙ্গল গ্রহে যাইও না, আমাদের সাথে থাকিও, ঠিক কিনা? বাণিজ্যে যাইও না বন্ধু, দূরে আমার সাড়িয়া রে, যাইও না আমাদেরকে ছেড়ে। ধন্যবাদ। তো এরপরে মুমিন ইস্তেকামাত থাকে, সাহসে সব প্রতিকূল অবস্থা প্রতিহত করে। তুমি যাইবা কেন? প্রিয় হুজুর আসসালামু আলাইকুম। আমি না, এই ধরনের প্রশ্ন এগুলা তোরা এগুলা প্রশ্ন করস, আচ্ছা দেখি এটাতে কোনো কিছু আছে কিনা। বলছে না, হাঁটাইছে থাক, হাঁটাক, অসুবিধা নেই, হ্যাঁ দেখছে। মেয়েকে অনেক ভালোবাসি, মেয়েও রাজি আমার প্রতি। আমি মেয়েটিকে বিয়ে করার জন্য তার মায়ের কাছে একান্তভাবে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মেয়ের মা আমাকে বলল, আমার মেয়েকে সরকারি চাকরিওয়ালা ছেলে বা ডাক্তার ছাড়া বিয়ে দেব না। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি এবং পাশাপাশি একটা ব্যবসাও করি। সবাই যদি সরকারি চাকরি খোঁজে আমরা কই যাব? আপনি মেয়ের মাকে উদ্দেশ্য করে কিছু বলে। মেয়ের বাড়ি আপনার স্টেজের পাশেই। তবে কি হুজুর, আর সরকারি চাকরি নেই বলে আমি ভালোবাসার মানুষ পাবো না? তুই ভালোবাসতে গেলি গা, তুই ভালোবাসছস তাইলে তুই কথা কইস, ফের চাইনিজ খাওয়াইছ, কারণ তুই চাইনিজ কুড়েল খাবি, তুই গুণা করলি গা। এখন যাক, তোর গুণা তো হয়ে গেছে, এটার সলিউশন হচ্ছে তুই তওবা করবি। না থাক, রাখেন, জবাব দিদি না দিছে, আরে না রান্না থাক, রাগইয়েন না, এটা আমাদের ছেলে, আমাদের কলিজার টুকরো। এখন হন, মেয়েরে তুই শরীয়ত সিস্টেমে বিয়ের প্রস্তাব দিবি, তারপরে বুঝাবি, আমির বাইরে ধরবি, মাকসুদ বাইরে ধরবি, মহিন বাইরে ধরবি, বলে ভাই কিতা করতাম, আর তোর রুহ হান্দাই গেছে হিয়ান। মায়ের বারে বুঝাই, আল্লাহ যদি বাসে, যদি আল্লাহ কিসমত থাক তাহলে তোর বিয়ে হিয়ানে হইব। আর যদি বিয়ে না থাকে, আল্লাহর রহমতে আরো কত বিয়ে আছে, 405 কোটি মহিলা আছে, কয়শ, তোর হিয়ান দিকে রুহ হান্দাই গেল, এটার দরকার নাই। আর মেয়ের বাপদেরকে বলবো, ব্যাগে যদি সরকারি চাকরি খোঁজেন তো এই বেকার হলা এগুন যাইবে কোন। মোহাম্মদ সাল্লাম এই জন্য বেকার হলার কাছে বিয়ে দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বিশ্ব সুন্দরী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিয়ে দিছে। আপনারা বেকার ছেলে এবং প্রাইভেট কোম্পানিতে যারা জব করে তাদের প্রস্তাবটাও বিবেচনা করবেন, আল্লাহ আপনাদেরকে জিতাই দিবে ইনশাআল্লাহ। তবে তোরা একবারে বেকার থাইস না, কিছু কিছু কাজ কর, সরের তরমুজ উড়া। এরে ফেরাউন্না সোরা যদি তরমুজ বেশি রাষ্ট্রপতি হইতে পারে, তুই নোয়াখালীর তরমুজের ঘাটতির ভিতরে থাই যদি 2-3 লাখ টাকার তরমুজ প্রোডাকশন দিতি নোহারস, তুই যাকো একদিকে, তোর নসিবে বিয়া নাই, কি নাই? তুই চাষাবাদ কর, 2টা গাভী ফাল, 2টা বেরস ফাল, 2টা বেরস বিক্রি করলো 8 লাখ টাকা কোরবানি। আল্লাহ দিলে 8 লাখ টাকা, মহারণা দিলে কত মাইয়ার বাপেরা বস্তাত ভরি লই আনবো, ইও জামাই আর মাইয়া গা বিয়া করেন। আপনারা সোরেরা সব অত্তরই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে কাকুরের জানাজাতে বাতিজা কাঁদতে কাঁদতে আর কাকা
সবাই কয় ভালো, হালকা কেমন ছিল, সবাই কয় ভালো, লাস্টটা সামনে রাখো ভালো। আল্লাহ জানাজা দৈনিক দিকে আড়াই এমনি কয় তাইলে তখন নোয়াখালী ইডি চলে গেল একশোরা রে একশোরা বালা গস আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই? তোরাদের তলে তলে বেকত্তর হইছ, কথা কয় না। আমনে সর্বাঙ্গীন ইমানের ইসলামের যা বিধান আছে সব কিছুর প্রতি আপনি ইমান রাখবেন, আমল যা পারেন। আপনারা অর্ধেকটা মুসলমানের ইমানদের শেষ হয়ে রয়েছে, আপনি কইতে পারবেন নি, কথা কয় না। আপনি শিক্ষা মন্ত্রণালয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সাজাই দিচ্ছে। আপনারা ইমানকে খাঁটি করেন, আমলের বেলা আপনারা চিন্তা করিয়েন না, আমল যতটুকু করে যেতে পারেন। আপনি বলবেন সুফি সুফি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমি বুঝি নাই, আসলে দুনিয়ার মোহে আল্লাহ ভুল করছি, তুমি আমাকে মুমিনের কাতারে রাখো। এই অসংখ্য প্রায় 900 কোটি মানুষ শিরক করার কারণে জাহান্নামে। অক্টোবরে গেলাম ইন্দোনেশিয়া, কত সুন্দর সুন্দর বেড়াবেড়ি পূজা করতেছে, প্রতিমার কাছে রাখে 20-25টা বাদ্যযন্ত্র একসাথে বাজা, হা হা হা, কেউ কেউ লাডি হিডে ধরে হা 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 হা। আমি বালি সমুদ্র সৈকতে কানলাম তাদের এই অবস্থা দেখে, আল্লাহ এই সুন্দর মানুষগুলোরে তুমি কেমনে জাহান্নামের আযাবে নিবা মাবুদ রে, তোমার বুঝি মায়া লাগে না? এরা রবের সাথে শিরক করে, রবে কেমন করিয়ে তাদেরকে জান্নাত দিবে? আমার বাসার কাছে অস্থায়ী মন্দির, মহিন ভাই রাত 3টা বাজে এত সুন্দর এক গান বাসি উঠছে, মাসুদ আহারে গান রে, কথামালা এত সুন্দর, মন্দির থেকে বেশি আসলো। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শেষ কলিটা দেখেন কি চমৎকার, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, আপন স্বজন বলবে সবাই, ও মরা ছুতে নাই, দিস বাদিজ রোদেন বাদি বাদির হয়ারিয়ের গরি, cremation will be the last bed you will receive, the birds will run away with your hugs, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say diest, and all your relatives we say, everyone we say son and daughter, this body is no longer touching, this body is eroding body brother, হয়ারির গরি। কি সুন্দর কথা মালা। আমরা বলি আমাদের এ দেহ শেষ হবে না, নবী ওলি পয়গম্বর শহীদদের এ দেহ মাটির জন্য আল্লাহ হারাম করে রেখেছেন আলেমদের, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। আমরা বলি নেককারদের দেহটা অক্ষত থাকে, আর কিছু কিছু গুনাহ যারা করছে দেহ পৌঁছে গেলেও আবার পরকালের ট্রাইব্যুনালে আল্লাহ জাল্লা শানু কবর থেকে উঠাইয়া কাউকে জান্নাত কাউকে জাহান্নামে পৌঁছাবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা। তাহলে আইনগতভাবেও শিরক করা যাবে না। 300টা মানুষের মুসলমানের পোলারে আল্লাহ সংসদে নেয়, একটা পোলা একটা বিল উত্থাপন করলো না। মাননীয় স্পিকার মহান সংসদ থেকে লক্ষ্মী নোয়াখালী 2, তারপরে 258 যায় অজ্ঞই নির্বাচনী আসন থেকে আমি বিল উত্থাপন করতেছি। রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন এই কনস্টিটিউশনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস তিনি নামাজ নিয়ে বলেছেন। স্পিকার 93% মুসলমান যেহেতু আমরা এই সভরেন্টিতে, স্পিকার আমি আপনার এই মহান সংসদে বিল উত্থাপন করলাম, নামাজের সময় আজান হইলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। কেউ বলল না, বলছেন রে হোকের প্লুরাল নাম্বার হোকস। এই যে আপনারা আল্লাহর বিধানের দিকে আসতেছেন, আল্লাহ কিছু কিছু বান্দারা একামতের দিন ফরজ বলতেছে, আপনারা ওলামায়ে কেরামের ঘরে দুশমন মনে করেন, এরা আপনাদের প্রিয় ভাজন। আপনারা ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে চলে মহাগ্রন্থ আল কোরআনকে আপনি গাইড বুক মেনে নেন, নবীর হাদিসগুলোকে গাইড বুক মেনে নেন, আল্লাহ আপনাকে মুমিনে কামেল হিসাবে হাসরে উঠাবে। পড়ি আমরা আমিন। নিফাক আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আমাদের শ্রেষ্ঠ আদর্শের অধিকারী কে? মুহাম্মাদুর। তা আমরা আরো কারে কারে আদর্শ বানাই, কনে কনে বাটির ট্যাক্স মনে কিতা কিতা মিছিল দেন আমির ভাইয়ের লগে, অমুকের সৈনিক মারিয়ে লেগো মারিয়ে লেগো। ইমান কারেকশন করেন, খবরদার। আপনাকে ভালো কইয়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য আদর্শই হচ্ছে সেরা আদর্শ। কোথাকার দিবেন? নবীর আদর্শে। এমন কোনো অধিদপ্তর পরিপত্র নাই যেটা নবীর আপনারা বলে যান। আপনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো 30 বছরে বিসিএস ক্যাডার হয়েছেন, পাশ করে গেলেছেন, ম্যাজিস্ট্রেটে গেছেন। আপনার বান্ধবী ভাগ্যজনে হেতিও ম্যাজিস্ট্রেটে গেছে। তারপরে হিতির নাম ফিঙ্কি, হিতির নাম ফিঙ্কি, আপনাকে ফিঙ্কু আর কি, মা বাবা আদর করে ডাকে ফিঙ্কু। আর আপনার নাম ফিন্টু, আপনার নাম। এই যে 30 বছরে আজকে বাসর ঘর গেলেন, দুলুড়া লেবেন সোনার মদিনা। আমির ভাই যেভাবে এজলাসে কথা বলতে হইলে আইনের ভিত্তিতে কথা বলে, জাজকে বুঝাই দেয়। আপনি এই ফিঙ্কু বাবির ধরবেন, ফোন দিয়ে ধরবেন, কিতা করবেন, হিডন নবীজির ফোন দিতে হবে সোনার মদিনা, ডিএল নম্বর এত, তারপরে 1992 এইভাবে মারতে হইব। হ্যাঁ, নবীজি সেখানে বলে দিছে আঙ্গো ফিঙ্কুরে এ কোয়াল বাই ধরবেন, হইলে অন্য ধরি টান দিবেন না, বাবি সাহেবে বাসর করে দিছে, এই তুই মুই আয় পাইতেন ন। এই ফিঙ্কু বাবিরে এমনি ধরবেন, কোয়ালে মেসেজ দিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ সেতির কাছে যত কল্যাণ আছে আমারে দেন। এ ডাইনাতে এমনি ধরবেন, বামাতের বহুত কাজ আছে। কোন সেক্টরে ইসলামটা নাই আমারে কদুর দেখান, কথা কয় না, তুই গমনি যাস। তুই আসমান থেকে জমিন একটা জায়গা দেখা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুলস নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই অন্য কোনো আদর্শের কাছে যাইয়েন না, ইসলামে দাখিল হয়ে যান। 8, 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, কোনোটার অপছন্দ করা যাবে না। ইসলামের কোনো বিধানকে উপহাস করা। বাবুজন আপনারা জানলে কন এমনি করলে কি দেশ চলব নি? আল্লাহকে আপনারা দেশ চালাইতে কইছে, দেশ বেড়ে কই হরি তাক চাক্কা পাঞ্চার। আল্লাহ চাইতেছে আপনি কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন, যদ্দুর হারেন বেশি কিনি যা থাক, বেশি কিনি যা থাক। আপনি কোরআন সুন্নাহর কোনো বিধানকে অপহাস করলে আপনি ইমান চলে যাবেন। 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নাউজুবিল্লাহ। ল্যাংটা বাবার দরবারও যায়, কিরে তোকে আমাদের ল্যাংটা থাক, কারণ এই শরীয়তের ঊর্ধ্বে। তো কইলাম এর কাছে আসস যে কি আছে, এর কাছে বহুত আছে। কইলাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। এরকম সিটিং মুসলমান আমাদের নোয়াখালীর দক্ষিণ দিকে সর এলাকা নাই রে, গরু লই ট্রাকে ট্রাকে দমকাইতে দমকাইতে যায়। মালিকে প্রেমের ফেরি গো ঘাটে হিম হো হিম হো।
ও মা গো টিকট গবিলায় প্রেমের হাটে, প্রেমের হাটে। তুই গুগল শরীফে সাহস দে, আল আজকারু নবী সাল্লাল্লাহু বাদা সালাম, মা উরিদানি নবী সাল্লাল্লাহু, এতটুকু তুই গুগলের মধ্যে লেখ নবীজি কি কি জিকির করছে। আজকারুল লাইল, রাত্রের জিকির, দিনের জিকির, নামাজের পরে জিকির। কোন জিকির এভাবে আসেনি। জাল নোট, কি নোট? রং নাম্বার। গুড, কি নাম্বার? রং নাম্বার। এটি লইবনি আল্লাহ। তুই ইসলামের ফরম্যাটের বাইরে গেলে শেষিয়ে লাগবে, ইমানও তোর বরবাদ। এদের খালি আছে। আমি যদি একটা ফুল আঁকি দিই, সরকারে ভুল করছে, এদি ফুল দিল না কা, আমলটা এমনি করলে বোধ ভালো হইব। লইতো না, জাল নোট কই তোর সেঁচবো আল্লাহ। তুই 30 টাকা দিয়ে আলু কিনি সোবানের দোয়ানো, তুই হন টিভি টিভি চাস, আলু যদি একটু হসান টেঁয়াটা হসানি, আর তুই যে আমলগুলো করস, আমলগুলার হন টিভি টিভি চাইবি, আমলগুলো ঠিক আছে। জাল জয়ীব বেদাত শিরকি আমল আল্লাহ লইতো না, ঠিক কিনা? এই যে 10টা একটা না কইছি, 10টা কইতে হইলে আর 10 দিন লাগবে। সব লিখে গেছি, হাম তো দিলাম, নিলি না। তো ইনশাল্লাহ সামনের চতুর্থ পঞ্চম মাহফিলগুলো আরো এই হবে। আমার পরে বক্তা আছে, প্রাণ খুলে বয়ান শুনতে পারবেন। আমি তারপরেও প্রায় 2 ঘন্টার কাছাকাছি দিছি। হ্যাঁ আছে আছে আছে, আমার প্রিয় ভাই আছে, আমার ভাইয়ের কথা বলবেন। ও আম্মাজিদের জন্য কথা হলো, আম্মারা আপনারা স্বামীর সেবা শুশ্রূষা করবেন। নবীজি কয়, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دعا الرجل امراته الى فراشه فبات غضبان عليها لعنت الملائكه حتى تصبح। বুখারী মুসলিম শরীফের হাদিস। কোন স্বামী যদি তার ওয়াইফকে কয়, আইয়ো আমার কাছে একটু থাকো রাতে, সে কয় তুই তোর মতো থাক, শেষ করতাম। আচ্ছা আমিন, লিল্লাহি তাকবীর। এখন মহিলা যদি কয় দে তোর শোয়া, তুমি শো, আয় আর জায়গায় আছি, তাইলে সারা রাত ফেরেশতারা এই মহিলাকে গজব দেয়, তোর উপর আল্লাহর গজব পড়ো, ও মহিলা তোমার উপর আল্লাহর গজব পড়ো। শেষ। আপনি ম্যাজিস্ট্রেট হন, উপজেলা নির্বাহী অফিসার হন, আপনার নির্বাহী অফিসার কনের কক্সবাজারে, আর আপনার হাজব্যান্ড রয়েছে কলায় পঞ্চগড় বোদা উপজেলা। এই যে স্বামী স্ত্রী কে কত দূর, কি জবাব রবের সামনে দিবেন। নবীজি আরো একটা হাদিস কয়, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন লা তাশকুরু লি যাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু, রাওয়াহু নাসাই ফি সুনানিল কুবরা সিলসিলাতুস সহিহা। কোন মহিলা, ওই মহিলার প্রতি আল্লাহ রহমতের নজরে তাকাইতো না হাসর মাঠে, যে মহিলা তার স্বামীকে থ্যাংক ইউ বলে নাই। একটু শাড়ি অপছন্দ হইলে কয় তোর লগে বিয়া বই, আর লাইফের জীবন মাডাম কয়নি, লাইফেরও বেলে জীবন আছে, লাইফের জীবন মাডাম, ঠিক কিনা? স্বামীরে কোনোদিন থ্যাংক ইউ দেন, অথচ এই 60 বছর 70 বছর স্বামীর হোটেলও খাইছে, স্বামী খাওয়াইছে, স্বামী একটু ব্যস্ত বলে মেজাজ হেতির কনাই দিয়ে ওড়ে আল্লাহ কইতে পারে। আর একটা কথা সোজা করি কইতো না, আল্লাহ কইতে সব মহিলা ন যদি কই রে বাটিক ট্যাক্স মনিদের বিয়ে তো কিছু মাছ টাছ উঠতে পারে আনতেন নি, তো আনতো না, সব খাইছো নি, বেন নাকি দি ভাত খাইছিলে খবর নাই। আর বাবির গো বাসা তো মাছের টুরা দিয়ে এনে খাইছো তো ভালো লাগে, আয় হায় 2 আলি বেজ্জতি করে গেলিস। বুড়িগা হান চাবাইতে চাবাইতে গাড়ার দিকে থাই, মাইয়া ফিঙ্কি রে ফিঙ্কু তোর আম্মুরে জিজ্ঞাসা কর আলু টালু লাগবো নি, আহা হিতে আরো গরম। বুড়িগার দিকে হিসা দেয়া উডান কুড়াতে হিসা দেয়া আলু লাগবো নি, জিজ্ঞাসা কদিন আলু শেষ হয়ে গেছে তো লাগতো না। প্রত্যেক অ্যান্সারের লগে কোশ্চেন করি বইয়ে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, কিল্লে বদনামি করস। তোর মা, তোর বোন, তোর বউ, তোর মাইয়া
এরাই তো মহিলা প্যান্ডেলে কইস বলে নাই এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। এ হেগুনের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না রে। মা বোনেরা, আমরা বললাম অনেকগুলো আজ রাখছিলাম, কিন্তু বলার সুযোগ পাই না। আরো একদিন যদি রিজিকে থাকে বলবো আম্মা আপনারা স্বামীর এতাআত করেন। হুজুর ফেব্রুয়ারি মাসের নাটক তো শুরু হয়ে যাচ্ছে, এই কয়েকদিন বাংলাদেশে থাকতাম নাকি মঙ্গল গ্রহে চলে যেতাম, উত্তম পরামর্শ চাই। এই কয়েক মাসে বেশি বেশি আল্লাহ জিকির করবেন, ভালো কাজ করবেন। শুরু হয়ে গেছে যা, মিলেমিশে চলেন, কারো বাড়িঘর ভাঙিয়েন না। সব আমরা মুসলমান ভাই ভুল করছে, আমরা আমাদের ভাইদেরকে বলে টেনে নেব ইনশাল্লাহ, ঠিক কিনা? তবে বাইরে যাতে আফার কথা যাতে না শোনে, কেমন? নিজের বোনেরা আফা কই কুলে না, এরা আফা কই ইমকাত করি খুনি রে, ঠিক কিনা? তো অতএব মঙ্গল গ্রহে যাইও না, আমাদের সাথে থাকিও, ঠিক কিনা? বাণিজ্যে যাইও না বন্ধু, দূরে আমার ছাড়িয়া রে, যাইও না আমাদেরকে ছেড়ে। ধন্যবাদ। তো এরপরে মুমিন ইস্তেকামাত থাকে, সাহসে সব প্রতিকূল অবস্থা প্রতিহত করে। তুমি যাইবা কেন? প্রিয় হুজুর আসসালামু আলাইকুম, আমি না এই ধরনের প্রশ্ন এগুলা তোরা এগুলা প্রশ্ন করস। আচ্ছা দেখি এটাতে কোনো কিছু আছে কিনা। বলছে না হাঁটাইছে, থাক হাঁটাক, অসুবিধা নেই, হ্যাঁ দেখছে। মেয়েকে অনেক ভালোবাসি, মেয়েও রাজি আমার প্রতি। আমি মেয়েটিকে বিয়ে করার জন্য তার মায়ের কাছে একান্তভাবে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মেয়ের মা আমাকে বলল আমার মেয়েকে সরকারি চাকরিওয়ালা ছেলে বা ডাক্তার ছাড়া বিয়ে দেব না। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি এবং পাশাপাশি একটা ব্যবসাও করি। সবাই যদি সরকারি চাকরি খোঁজে আমরা কই যাব? আপনি মেয়ের মাকে উদ্দেশ্য করে কিছু বলে, মেয়ের বাড়ি আপনার স্টেজের পাশেই, তবে কি হুজুর আর সরকারি চাকরি নেই বলে আমি ভালোবাসার মানুষ পাবো না? তুই ভালোবাসতে গেলি গা, তুই ভালোবাসছস তাইলে তুই কথা কইস, ফের চাইনিজ খাওয়াইছ, কারণ তুই চাইনিজ কুড়েল খাবি, তুই গুণা করলি গা। এখন যাক, তোর গুণা তো হয়ে গেছে, এটার সলিউশন হচ্ছে তুই তওবা করবি। না থাক, রাখেন, জবাব দিদি না দিছে, আরে না রান্না থাক, রাগইয়ের না, এটা আমাদের ছেলে, আমাদের কলিজার টুকরো। এখন হন, মেয়েরে তুই শরীয়ত সিস্টেমে বিয়ের প্রস্তাব দিবি, তা করে বুঝাবি, আমির বাইরে ধরবি, মাকসুদ বাইরে ধরবি, মহিন বাইরে ধরবি, বলে ভাই কিতা করতাম আর তোর রু হান্দাই গেছে হিয়ান, মায়ের বারে বুঝাই, আল্লাহ যদি বাসে, যদি আল্লাহ কিসমত থাক তাহলে তোর বিয়ে হিয়ানে হইব। আর যদি বিয়ে না থাকে, আল্লাহর রহমতে আরো কত বিয়ে আছে, 405 কোটি মহিলা আছে, কয়শ, তোর হিয়ান দিকে রু হান্দাই গেল, এটার দরকার নাই। আর মেয়ের বাপদেরকে বলবো, ব্যাকে যদি সরকারি চাকরি খোঁজেন তো এই বেকার হলা এগুন যাইব করো। মোহাম্মদ সাল্লাম এই জন্য বেকার হলার কাছে বিয়ে দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বিশ্ব সুন্দরী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিয়ে দিছে। আপনারা বেকার ছেলে এবং প্রাইভেট কোম্পানিতে যারা জব করে তাদের প্রস্তাবটাও বিবেচনা করবেন, আল্লাহ আপনাদেরকে জিতাই দিবে ইনশাআল্লাহ। তবে তোরা একবারে বেকার থাইস না, কিছু কিছু কাজ কর, সরের তরমুজ উড়া, এরে ফেরাউন্না সোরা যদি তরমুজ বেশি রাষ্ট্রপতি হইতে পারে, তুই নোয়াখালীর তরমুজের ঘাটতির ভিতরে থাই যদি 2-3 লাখ টাকার তরমুজ প্রোডাকশন দিতে নোহারস, তুই যাগো একদিকে, তোর নসিবে বিয়া নাই, কি নাই? তুই চাষাবাদ কর, 2টা গাভী ফাল, 2টা বেরস ফাল, 2টা বেরস বিক্রি করলো 8 লাখ টাকা কোরবানি, আল্লাহ দিলে 8 লাখ টাকা, মরনা দিলে কত মাইয়ার বাপেরা বস্তাত ভরি লই আনবো, ইও জামাই আর মাইয়া গা বিয়া কর।